আমার কাছে প্রচুর প্রশ্ন আসতেছে যে ভাইয়া কিভাবে ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হব। কোনো টেনশন নাই, ভাইবা পরীক্ষা এটা কঠিন একটা পরীক্ষা না। জাস্ট আমি দুইটা টিপস দেব, এই দুইটা টিপস যদি তুমি আমার টিপস অনুযায়ী চলতে পারো, ভাইবা পরীক্ষায় তুমি মনে করো যে ভালো একটা নাম্বার নিয়ে উত্তীর্ণ হইতে পারবা। মিনিমাম তোমারে 5 থেকে 7 বছর অনার্স লেভেলে থেকে দিতে হবে। 5-7 বছরে যদি তুমি অনার্স লেভেলে থেকে যাও, একটা ভাইবা, আর একটা ভাইবা, তারপর আর একটা ভাইবা, এভাবে করতে করতে দেখবা যে ভাইবাটা তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তখন আর বাদবে না, স্যাররা কি প্রশ্ন করবে হা করার আগে তুমি উত্তর দিয়ে দিতে পারতেছো। কথা আছে না যে ওই খালি কলসি বাজে বেশি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। জ্ঞানী ব্যক্তির কিন্তু কথা কম, জ্ঞানী ব্যক্তিরা কখনো কথা বলে না। দ্বিতীয়, এটা আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে ভাইবা বোর্ডের জন্য, দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। প্রশ্নকর্তারা যাই প্রশ্ন করুক, তুমি ওই বক বক করে স্যার আমি এটা পারি, এটা পারি না, এটা হবে, এটা কিচ্ছু কোনো কথাই বলা যাবে না। চুপ, ঠান্ডা, একদম সাইলেন্ট। এমন ভাবে ভাব ধরে থাকতে হবে, ভুরুটাকে এভাবে কুচকায় রাখতে হবে যে যাতে মনে করে এই ছেলে তো প্রচুর পরিমাণে জ্ঞানী। কারণ জ্ঞানী মানুষ তো কথা বলে না। কথা বলে কারা? বেশি কথা কারা বলে? যারা কিচ্ছু পারে না, শুধুমাত্র তারাই কথা বলে। জ্ঞানী মানুষ কখনো কথা বলবে না, না, না। এই জন্য তুমি ভাইবা বোর্ডে তোমার জ্ঞানীর পরিচয়টাই দিবা, কোনো একটা কথা বলা যাবে না, একদম মাথা ঠান্ডা ঠান্ডা, যাতে করে ভাইবা বোর্ডের যারা এক্সামিনার আছে তারা তোমাকে দেখেই বুঝতে পারে যে এই বেটা কথা বলতেছে না, এর মানে এটা জ্ঞানী।